আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আর আজকে আমরা যেই জায়গায় আসছি বা যেখানে অবস্থান করতেছি সেটা হলো আলকুর বিচ আর কি। সো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর যেহেতু ভালো আছি সেই হিসাবে আসা হয়েছে এখানে ভিডিও বানানোর জন্য, বা আমি অন্য কাজে অবশ্য আসছি ভিডিও বানানোর জন্য না। সো ভাবলাম যেহেতু আসছি, আসা হয়েছে, সেই হিসাবে একটা ভিডিও রেকর্ড করা যায় বা একটা ভিডিও রেকর্ড করা উচিত, আপনাদের দেখানো উচিত। আপনারা যারা কাতারের আছেন বা কোনো ঘোরার জন্য নির্দিষ্ট বিচ বিচ চাইতেছেন, আইতে পারেন এখানে। সিমসিমা বিচ গুগলে সার্চ দিলে চলে আসবে। আলকুরের পাশেই, আলবায়াত স্টেডিয়ামের পাশেই, বেশি দূরে না। ঘুরতে আসতে পারেন আর কি এখানে। এখন যেহেতু গরম পড়ছে আর এখানে গোসল করা বা গোসল করার জন্য আমরা বাংলাদেশি মানুষ বা বাংলাদেশি মানুষই বেশিরভাগ, যেহেতু আমার যারা ফলোয়ার আছে সবাই বাংলাদেশি মানুষদের উদ্দেশ্য করে বলি আর কি। যারা বাংলাদেশের মতো ফিল নিতে চান, পুকুরে গোসল করার মতো ফিল নিতে চান, তারা এখানে আসতে পারেন। এখানে এসে ঘুরে যাইতে পারেন। আর এখানে মনে রাখবেন, এখানে আপনার এন্ট্রি ফিস হলো 50 রিয়াল, যা বাংলাদেশের 1500-1600 টাকা লাগে। এটা দিয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে। তারপর এন্ট্রি নেওয়ার পর একদম একদম ভিতরের দিকে আপনি যাইতে পারবেন না যদি আপনি সিঙ্গেল হন। একদম ভিতরের দিকে যাওয়া পসিবল না, কারণ সেই দিকে শুধু আরবি মহিলাদের জন্য। আর প্রথমে ছোট ছোট আছে এখানে, ছোট ছোট প্রথমে ইয়ের মতো আছে, এই যে ছোট ছোট কুড়াঘর যেগুলা এরকম কুড়াঘরের মতো আছে। এখানে আপনারা আসতে পারবেন, আইসা বসতে পারবেন, বসার মতো জায়গা আছে বা পরিস্থিতি আছে। সাগরে চাইলে গোসলও করতে পারবেন, কিন্তু মনে রাখেন এখানে বসি পাইতে পারবেন না। তারপরে আরো কিছু রেস্ট্রিকশন আছে, যে আগুন ধরাইতে পারবেন না। তারপরেও আরো আছে, গাড়ি 50-এর উপরে স্পিড দিতে পারবেন না এখানে। যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, কিন্তু তারপরও ঘোরার জন্য একদম পারফেক্ট। রেস্ট্রিক্টেড মনে করেন পুলিশে হয়ে রাখছে, পুলিশ এইদিকে সেইদিকে লাদুল পুলিশ ঘুরতেছে যাতে কোনো অঘটন না ঘটে। আর এখানে প্রচুর টুরিস্ট আসে। টুরিস্ট আসলেও এই যেখানে যেই রকম বিচ, এত বড় বিচে এই টুরিস্ট কিছু না। এর 6 গুণ 7 গুণ না, যদি 10, 15, 20 গুণ বলেন, তাও সেটা এই বিচ কাভার করতে পারবে। সো যারা বিচে ঘুরতে চান বা ঘোরার জন্য প্ল্যান করতেছেন, তারা এইটাতে আসতে পারেন। সীমা বিচে ঘুরতে পারেন, গোসল করার জন্য হলেও আসতে পারেন। আর কিছু আসলে এখন আমি আপনাদের বাহিরের ভিউটা দেখাই, যে আসলে বাহিরের ভিউ কীরকম বা বাহিরের অবস্থা কীরকম। আসলে এটা, এই যে বিচ আছে না, এই বিচটা সম্পূর্ণ জঙ্গলের মধ্যে। জঙ্গল বলতে বাংলাদেশে যদি দেখে থাকেন অবশ্য জঙ্গল বুঝবেন না। জঙ্গল বলতে আমরা বুঝি যে জুফ জার এইগুলা, কিন্তু আরব দেশ মিডিল ইস্টে জঙ্গল বলতে মনে করা হয় যে মরুভূমি, বা আরবিতে জঙ্গলের মরুভূমি বলে আরবিতে জঙ্গলের মরুভূমি বলে। আমি যতটুকু আরবি পারি এতটুকু দেখে আর কি। সো আমরা এখন বাহিরের দিকে যাই, বাহিরের কি অবস্থা সেটা দেখি। সো লেটস গো। আসলে আমার ভিতরে বিচে যাওয়ার অনুমতি নাই, কারণ আমি আসছি এখানে ড্রাইভার হিসাবে, টুরিস্ট হিসাবে না। আর ওই যে সামনের দিকে দেখতেছেন আমি গাড়ি ঘুরাইতেছি, আর বাম পাশে কিন্তু বিচ আছে, প্রায় 8-9 কিলোমিটার লম্বা বিচ। কিন্তু আমি যেদিকে গাড়ি নিয়ে যাইতেছি এর সামনে আপনার আরবি মহিলাদের, এখানে লোকাল যারা আছে তাদের বিচ আছে। সো আমার সম্পূর্ণ ওগুলাই নাই, যে মনে মনে ভাবলাম আসলে ভিউ এখানে জায়গাটা সুন্দর হইলেও কাতারের জন্য সুন্দর, কিন্তু অন্যান্য দেশের জন্য জায়গাটা তেমন একটা সুন্দর না। আর আপনারা হয়তো এত কিছু দেখবেনও না। আর আমি আসলে ট্রাই করি দেখানোর, ভিডিও করার, বা মানে চিন্তাধারা আর কি, যে ব্লগিং করব। আর এজন্য কথা-টথা বলি আর কি আপনাদের সাথে। আর আমার একটা জিনিস কি জানেন, বিদেশি বিদেশে যত মানুষ থাকে না, তারা একাকিত্বে আসলে ভোগে। যারা বিয়ে-শাদী করে নাই আমার মতো। সো সেইটা হইতে পারে একটা কারণ, যে ভিডিও বানাই বা কথা-টথা বলি। নিজেকে একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করি আরকি। আসলে অনেকদিন তো বাইরের দেশে থাকি। আর আরও আছে, ভিডিও বানাইলে হয়তো ফেসবুকেও আপনারা জানেন আর্নিং-টার্নিং করা যায়, সেটাও একটা বিষয়। যদি এর আগে করতাম তাইলে হয়তোবা আরো ভালো হইতো। আর আমি জানি ভিডিও এগুলা সুন্দর হয় না। কিন্তু তারপরে আসলে চেষ্টা করা উচিত। জীবনে কেউই মা-বাবার মায়ের ভিতর থেকে শিখে আসে নাই। সবাই দুনিয়ায় আসার পর সবকিছু শিখে। সো সেইটাও মনে করেন আমার মোটিভেশন আরকি। সেই হিসাব থেকে ভিডিও বানানো, যে আরেকজন পারলে আমি কি জন্য পারব না? আর বিদেশের জিন্দেগিটাকে যদি ছাড়া যায় বা বাদ দিয়ে দেওয়া যায়,